হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনাদের সবাইকে ডেইলি ভোগ সেবা ব্লগে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবসময় সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল হয়, জীবন আপনাদের মঙ্গলময় হয়ে উঠুক। আর আমি এখন সকালবেলা এসে গেছি ভগবানের ভোগের মেনু শেয়ার করতে। এই সাজানো হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক ধরে এই ভগবানের ভোগের মেনু এই সাজাচ্ছিলাম, কিভাবে সাজাবো না সাজাবো সেটা বুঝে সাজাচ্ছিলাম। তাই সাজাতে সাজাতে 8:40 বেজে গেল। তো 8:40-এ সমস্ত রেডি করে ভগবানকে নিবেদন করে তারপর ভাবলাম এবার আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে সাজাতে গিয়ে এই যে নানা রকমভাবে সাজাতে চেষ্টা করেছি, কতটা কি পেরেছি জানি না, আপনারাই বলবেন। তো সেইটা করতেই এতটা সময় লাগলো। এবার সাজানো হয়ে যেতে আপনার সঙ্গে শেয়ার করতে আপনাদের সাথে এসে গেছি। আসুন দেখি আজ যে সকালের ভোগের মেনু। এখানে আছে ভেজানো অঙ্কুরিত ছোলা, ভেজানো অঙ্কুরিত মুগ কড়াই, তার সাথে শসা কেটে দেওয়া হয়েছে, তার সাথে দেওয়া হয়েছে টমেটো কেটে, আর কিছুটা নারকেলও কুচু কুচু করে দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা আর ব্ল্যাক সল্ট আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এখানে শসা আর টমেটো, স্যালাডে শসা টমেটো সুন্দর করে কেটে এরমভাবে গোল করে সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। এই প্লেটটা এইভাবে করা হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে সেদ্ধ অঙ্কুরিত ছোলা, সেদ্ধ অঙ্কুরিত মুগ কড়াই। এখানেও রয়েছে শসা, টমেটো, কিছুটা নারকেল কুচিয়ে দেওয়া হয়েছে, তার সাথে কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, ব্ল্যাক সল্ট আর কিছুটা গোলমরিচ ওপরে মাখিয়ে দেওয়ার পর ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে ভালো লাগে ভগবানের। আর এখানে আছে শসা, শাকালু, কলা, একটা নারকেল সুন্দর করে গোল করে কাটার চেষ্টা করা হয়েছে, আর একটা টমেটো যাতে সুন্দর দেখায় প্লেটটা এইভাবে সাজানো হয়েছে, চেষ্টা করা হয়েছে যাতে ভালো লাগে তাই। আর এখানে টমেটো যেমন রেগুলার আমরা টমেটোর চাট দিয়ে থাকি, তো সেই রকমই দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা ব্ল্যাক সল্ট মাখিয়ে। আর এখানে দেওয়া হয়েছে শাকালু, বেল। এই যে শাকালুটা এইভাবে কাটলাম, কাটতে একটু সময় লাগলো, আর বেল দিয়ে সুন্দর করে এই যেভাবে সাজানো হয়েছে। এইসব করতেই টাইম লেগে গেল, তাই আস্তে একটু সাজিয়ে করতে গুছিয়ে দিতে সময় লাগতে আপনাদের সাথে শেয়ার করতে একটু সময় লেগে গেল। আর এখানে দেওয়া আছে চিড়ে, ভেজানো লাল চিড়ে যেমন আমরা দিয়ে থাকি সেই লাল চিড়েটাই দেওয়া হয়েছে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে কাঁঠালি কলা কোড়া নারকেল দিয়ে মেখে খানিকটা আখের গুড় তরল করে নিয়ে লিকুইড করে নিয়ে দেওয়া হয়েছে। আর ওপরে এই যে কোড়া নারকেল আর কাঁঠালি কলা সুন্দর করে সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে বেলের শরবত। এখন গরমকালে বেলের শরবত খুবই ভালো, সেই জন্য বেলের শরবত, এখানেও আখের গুড়কে একটু লিকুইড করে নিয়ে বেলের শরবতে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে মুগ ডাল। মুগ ডাল যেমন ভিজিয়ে আমরা যখন দিয়ে থাকি ভগবানকে নিবেদন করে থাকি, তো সেইভাবেই করা হয়েছে কাঁঠালি কলা আর কোড়া নারকেল দিয়ে। আর ওপরে কিছুটা কোড়া নারকেল কাঁঠালি কলা এইভাবে সাজানো হয়েছে, যেমন চিড়েতেও সাজিয়েছি সেইভাবে। আর এখানে দেওয়া হয়েছে ছাতু আর আমন্ডের বরফি। ছাতু আর আমন্ড দুটো নেওয়া হয়েছিল, আর তার সাথে কিছুটা পিনাট নেওয়া হয়েছিল, যেটা রেড পিনাট মানে দেশি চীনাবাদাম, সেটা নেওয়া হয়েছিল। ছাতু মানে ঘরে ছোলা ভেজে সেটা ছাতু বানিয়ে নেওয়া হয়েছিল, আমন্ডকে ভেজে নিয়ে আমন্ড গুঁড়ো করে নেওয়া হয়েছিল, তার সাথে কিছু রেড পিনাট যেটা দেশি চীনাবাদাম, তো সেটাও ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। 3 রকম নেওয়া হয়েছিল। আর কিছুটা কোড়া নারকেল যেটা ভেজে নেওয়া হয়েছিল। সব একসাথে দিয়ে নারকেলের দুধ, আখের গুড় আর তার সাথে ছোট এলাচ দিয়ে এই বানানো হয়েছে ছাতুর বরফিটা। সুন্দর করে বানিয়ে তারপরে এটা কাটিংটা সুন্দর করে করে দেওয়া হয়েছে, আর উপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে ভগবানকে জল নিবেদন করা হয়েছে। এটাই আজকে ভগবানের সকালের ভোগের মেনু ছিল, আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম, শেয়ার করে দিলাম। আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভগবানের ভোগের মেনু কেমন ছিল। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আর অন্য কোনো ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।